আচ্ছা, এইমাত্র আমি একটা ডায়েট কনসালটেন্সি ফার্মের সাথে কন্ট্যাক্ট করলাম। সো আমি বেসিক্যালি একটা কনসালটেন্সি করছি ডিয়ার ডায়েট নামে একটা কনসালটেন্সি ফার্মের সাথে। সো ওরা বেসিক্যালি ডায়েট অ্যাডভোকেসি করে। আমি আরেকটা ভিডিওতে হয়তো একটু করে বলেছিলাম আর কি। সো আমি 3 মাসের একটা কনসালটেন্সি মানে সেশন নিচ্ছি। বেসিক্যালি আমি শিখাচ্ছি না কিছু, আমি শিখতে যাচ্ছি আর কি। সো 3 মাসের একটা সেশন আমি নিচ্ছি। তো এই সেশনগুলোতে বেসিক্যালি ওনারা আমাদেরকে হেল্প করবেন, আমাকে হেল্প করবেন যে বেসিক্যালি ফ্যাট কিভাবে লস করতে হবে এবং প্রপার ডায়েট এবং ফুড হ্যাবিটের বিষয়গুলো, লাইফস্টাইল বিষয়গুলো আসলে কিভাবে ওয়ার্ক করে এবং কিভাবে খাওয়া দাওয়া করলে আমরা আসলে সারা জীবন তো আসলে এই যে ডায়েটের চক্করে তো পড়া যায় না। তো একটা বেসিক নলেজ আপনার থাকতে পারে যে এটা খারাপ, এটা ভালো। তবে একটা কিন্তু বয়সের সাথে এবং সময়ের সাথে একটা বেসিক নলেজ ইউজ করে যদি আপনি কোনো একটা সিস্টেম দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি লাইফ লিড করতে পারবেন। আমি ঘুরে ফিরে কিন্তু এই জিনিসটাই চাচ্ছিলাম। আমি বিভিন্ন ধরনের ডায়েট ফলো করছি। লেটস সে জেনারেল মোটো ডায়েট, keto diet, intermittent fasting, normal healthy balanced diet, low carb diet, no carb diet, অনেক কিছু ফলো করার পরে আমার কাছে মনে হচ্ছে সো ডায়েট could be a limited ভার্সন অফ এ লাইফস্টাইল। ওকে, সো আমি আমি কোনো একটা কারণে আমি অসুস্থ হতে পারি বা বিভিন্ন ইস্যুর কারণে বা হলিডে অনেক ধরনের ইস্যুর কারণে আমি হয়তো বা ওয়েট গেইন করছি। সো ওয়েটটাকে রিডিউস করার জন্য, ফ্যাটটাকে রিডিউস করার জন্য আমি একটা ডায়েট নিয়ে, ব্যালেন্স ডায়েট নিয়ে বা ডায়েট কন্ট্রোল করে আমি হয়তো বা ওজন কমালাম, ফ্যাট কমালাম। বাট ইট শুড নট বি দ্য লাইফস্টাইল লাইক আমি আজীবন একটা সিম্পল স্টেজের ভেতর দিয়ে অথবা একটা সিম্পল জার্নির মধ্যে দিয়ে আমি গেলাম, যেটা আসলে আমার এটা সিম্পল হলো আমার লাইফটাকে হয়তো কমপ্লিকেটেড করে ফেলছে। কারণ দেখা যাচ্ছে যে আমার সোশ্যাল লাইফে, পার্সোনাল লাইফে এবং যখন ব্যস্ত থাকি বিভিন্ন ইস্যুতে বা যখন কোনো দাওয়াত বা অকেশন থাকে, তখন আসলে বারবারই আসলে খুবই মেসড আপ একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। আই হোপ আপনাদের সবারই হয়। তো এটা আসলে এখন না একটু মানে বোর লাগছে আর কি বিষয়টাতে, যে বারবারই এতবার ফেল হলে আসলে কতবার ঘুরে দাঁড়ানো যায় বা ব্যাক করা যায়। তো ওনাদের সাথে মেইন কনসালটেন্সি যেটা হলো, ওনারা চাচ্ছেন যে আমি ফার্স্টে কিছু মাইন্ডফুল খাবার খাবো, মানে আমি মন ভালো রেখে খুশি হয়ে স্যাটিসফাই হয়ে কিছু খাবার আমি খাবো। দেন ওনারা আমাকে মনিটর করবেন। লেটস সে এরপরে সেকেন্ড উইকে হয়তো বা কিছুটা ডায়েট কমাবেন এবং বোঝার চেষ্টা করবেন আমার চেঞ্জগুলো কি কি আসছে, কোন খাবার আমাকে আসলে কিভাবে এফেক্ট করছে। ইভেন আমি রিসেন্টলি আমি ইয়ারলি কিছু মেডিকেল টেস্ট করাই আর কি। তো 2023 থেকে একেবারে গদ বাঁধা কিছু টেস্ট এবং সাথে কিছু স্পেশাল কিছু টেস্ট আমি করাচ্ছি। সো ওভারঅল ব্লাড প্রোফাইল, দেন হচ্ছে লিভার, হার্ট সবকিছু ঠিক আছে কিনা এই টাইপের কিছু টেস্ট আমি রুটিন চেক আপ যেটাকে বলে আর কি। তো 2023 অবস্থা খুবই খারাপ ছিল, 2024 কিছুটা ইমপ্রুভ করছে, 2025 ইন এসেন্স বেশ ভালোই ইমপ্রুভ করছে। বাট কিছু কিছু জায়গায় এখনো স্টিল প্রবলেম আসলে রয়ে গেছে, যেটা খুবই অবভিয়াস। আমি ফাইন্ড আউট করছি কেন এই প্রবলেমগুলো হচ্ছে, তো ওটা নিয়ে পরে কথা বলছি। বাট যেটা বলতে যাচ্ছি, সো আমি রিপোর্টগুলো নিয়ে ডাক্তারকে দেখালাম। তো ডাক্তার দেখে খুবই হ্যাপি, বিকজ আমার কোনো প্রবলেম নাই। ওকে, সবকিছু মোটামুটি একটা বর্ডার লাইনের মধ্যে আছে, সবকিছু একটা রেঞ্জের মধ্যে আছে। বাট ওনারা দেখে যেটা বললেন, এবং আই এম শিওর আমার ইনস্ট্রাক্টর মানে সোহেল তাজ দেখেও সেম কথাটাই বলবেন, যে রিপোর্ট খুবই খারাপ। ইন এ সেন্স দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। সো ইটস লাইক যে আমার কোলেস্টেরল হয়তো বা আগের চেয়ে অনেক কমেছে, এইচডিএল কোলেস্টেরলটা বেড়েছে, উইচ ইজ এ গুড থিং। বাট ওভারঅল রেশিওতে কোলেস্টেরল আসলে বাড়তি। সো এটা কিন্তু একটা ব্যাড সাইন। সো কোলেস্ট্রল কেন বাড়তেছে? কোনো একটা ভুল হচ্ছে, কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে ফুডের প্রবলেমও হতে পারে, লাইফস্টাইলের প্রবলেম হতে পারে, ঘুম থেকে শুরু করে সব কিছুর সাথে অনেক কিছু আসলে কানেক্টেড আর কি। আই ওয়াজ ভেরি হ্যাপি ফার্স্ট টাইম। আমি খুব হ্যাপি হয়েছি যে আমাকে কেউ বলছে আমার রিপোর্ট খুবই খারাপ। তো ওনারা বলছেন যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্সিটা আসলে ফিক্স করতে হবে। এটা আমি অনেক ফিক্স করছি, আমার মানে রিপোর্ট নিয়ে পরে আলোচনা করবো আর কি অন্য একদিন। আমার ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বেশি ছিল। সো এটা মোটামুটি আমি একটা সলভ করে একটা পর্যায়ে আনছি। বাট স্টিল ওনারা বলতে যাচ্ছেন আমি হিউজ ইনসুলিন রেজিস্ট্যান্ট। দেন হচ্ছে এলডিএল কোলেস্টেরলটা আমার বাড়তি, দেন হচ্ছে ট্রাইগ্লিসারাইডটা বাড়তি বলছেন। বাট এটা হচ্ছে 2023 সাল থেকে, মানে গত 2 বছরে আমি মানে 70% মতো আসলে কমাইছি ট্রাইগ্লিসারাইড। বাট ওনারা এখনও হ্যাপি না, বিকজ ট্রাইগ্লিসারাইড খাবারের সাথে আপডাউন করে। লেটস যে আমি হয়তো বা ইনস্ট্যান্ট কিছু ফুড অ্যাভয়েড করে আমি এভাবে সপ্তাহখানেক বা 2 সপ্তাহ বা 1 মাস লেটসে আমি যদি প্রপার ডায়েট করি, তাহলে টিজি লেভেলটা আসলে কমে আসে। বাট দেখা যায় যে আবার সেটা কিন্তু আপডাউন করতেই পারে, এবং ওটা আসলে
ইন্ডিকেটার ঠিক আছে, বাট ওটা ফুড রিলেটেড, আসলে লাইফস্টাইল রিলেটেড, বাট ভেতরে কোনো ফ্যাট জমে যাচ্ছে কিনা, কোনো ইস্যু হচ্ছে কিনা, এই বিষয়গুলোর জন্য ওনারা না আরও স্পেসিফিক কিছু টেস্ট আমাকে বললেন আর কি। সো লাইক যে লিপিড প্রোফাইলের আরও অনেকগুলো ডিটেলস টেস্ট আছে, আমি নিজেও জানি না, সো ওনারা আমাকে সাজেস্ট করবেন, দেন আমি করাবো, দেন হচ্ছে আমি হয়তো নিজেও দেখলাম কি অবস্থা আমার, দেন হচ্ছে আপনাদেরকে হয়তো শেয়ার করলাম আর কি। এর সাথে হচ্ছে একটা জিনিস খুব ইমপ্রুভমেন্ট আমার হয়েছে। সো লাইক আমি 2019 সাল থেকে যখন ডায়েট এবং এসব টেস্ট ফেস শুরু করছি, তো তখন ভিটামিন ডি লেভেল অতিরিক্ত আমার কম ছিল, ওকে, লেটস সে 13 রেঞ্জের ছিল। সো এটা এখন কিছু সাপ্লিমেন্ট নিয়ে, কিছুটা রোদে ঘোরাফেরা করে, রোদে সাইকেল চালায়, রোদে ব্যায়াম করে, রোদ পোহায়, সব কিছু করে এটা মোটামুটি এখন 52 এর একটা রেঞ্জে আসছে। সো স্টিল আরও আরটু আপ করতে হবে, বাট দিস ইজ অ্যাকচুয়ালি গুড ইমপ্রুভমেন্ট। সো এখানে নতুন কিছু টেকনিক ওনারা বললেন, লাইক আমার ঘুমের বিষয়ে। তো ঘুম আমি তো সলভ করতে যাচ্ছি বিভিন্নভাবেই। তো খুব মজার দুইটা টেকনিক বলছে, আমার বেশ ভালো লাগছে আর কি, যে সকালে ঘুম থেকে উঠে, আমরা তো জানি যে আমাদেরকে রোদ পোহাতে হবে সকালে ঘুম থেকে উঠে, অ্যান্ড দিনের আলো যেতে হবে, সবই ঠিক আছে, বাট এখানে স্ট্রিক্টলি উনি যেটা বললেন যে সকালবেলা যদি আপনার বাসায় সূর্যের আলো আসে, দিনের আলো আসে, দ্যাট ইজ ফাইন। সো আমাদেরকে যেটা করতে হবে, ফেল করে আসলে ওই সূর্যের আলোর দিকে বা দিনের আলোর দিকে বা আকাশের দিকে আসলে তাকায় থাকতে হবে। সো ঘুম থেকে ওঠার পরে বডিকে জানানো যে আমি ঘুম থেকে উঠছি, সো আমার ক্লকটাকে তুমি চেঞ্জ করো, আমি এখন ঘুম থেকে উঠছি, আমি আর ঘুমাবো না, আমি ফ্রেশ, সো আমার বডি ওভাবে অ্যাক্টিভ করো, এই বিষয়টাকে বডিকে জানাতে হবে। ইভেন ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট যদি আপনি ওই সময়টাতে বাসায় থাকেন, নেক্সট ফ্রাইডে আমি বাসায় থাকি, সো ফ্রাইডে ঘুম থেকে ওঠার পরে আমি হয়তো ফেল করে আকাশের দিকে তাকালাম, রোদে গেলাম, সবই ওকে, বাট বাসার ভেতরে আমি যখন থাকবো তখন আমাকে সাজেস্ট করলেন হোয়াইট লাইটগুলো জ্বালাতে। সো আমার ফুল বাসা, ফুল অফিস সবই আসলে আমার ওয়ার্ম লাইটিং পছন্দ বলে আমি ওয়ার্ম লাইট দিয়ে ইন্টেরিয়র করা, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটা আমাকে কিছুটা চেঞ্জ করতে হবে। সো দিনের বেলা যখন আকাশে সূর্য থাকবে, সূর্যের সাথে সাথে আমাদের আসলে লাইট চেঞ্জ হবে। সো লাইক সকালবেলার কড়া রোদ, সো সেটা আসলে আমাকে বাসায় হোয়াইট লাইট ইউজ করতে হবে, দেন দুপুরবেলা ইন এ সেন্স হোয়াইট লাইটই থাকে। তো বিকাল দিকে যখন আস্তে আস্তে যখন সূর্য হেলে পড়বে, তখন আসলে আমাদেরকে লাইটগুলো ওয়ার্ম করতে হবে, ডিম করতে হবে, এবং লেটসে রাত 8টা-9টার পরে আসলে ডিভাইসের লাইটগুলো আসলে ওয়ার্ম টোনে নিয়ে যেতে হবে, এবং ব্লু লাইট রাখা যাবে না আর কি, এই টাইপের একটা ব্যাপার আর কি, ঠিক আছে। সো এগুলো কিছুটা জানতাম, কিছুটা নতুনভাবে পুরোটা শিখলাম। আই হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য হোয়াইট লাইট। আমার হোয়াইট লাইট পার্সোনালি অসহ্য লাগতো, অনেকেরই লাগে, আমি দেখছি অনেকের কাছে খুবই ভালো লাগে। এটা একটা নতুন এডিশন আর কি। সো এটাকে ফিক্স করতে হবে, যেটা বুঝলাম। সো এটার জন্য আছে। দেন হচ্ছে ওভারঅল একটা ডায়েটের গাইডলাইন, যে আসলে কি খাওয়া যায়, কি করা যায়, এক্সারসাইজগুলো আসলে কেমনভাবে করতে হবে। লাইক যে আমি যখন জিমে যাচ্ছি তখন 1 সেট, 2 সেট, 3 সেট তো নর্মালি আসলে করি। সো 3 সেটের মধ্যে দেখা যায় 10 থেকে 12 বা 12 থেকে 15টা রেপিটেশন আসলে থাকে আর কি। সো ওনারা যেটা বললেন যে ডায়েটের সাথে আমাকে যেটা করতে হবে, রেপস সংখ্যা বাড়াতে হবে এবং ম্যাক্সিমাম একটা রেঞ্জে নিয়ে যেতে হবে। লেটস সে আমার যদি ক্যালিবারের মধ্যে যদি থাকে যে 10 থেকে 15 রেপস আমি দিচ্ছি, তাহলে দেখা যাবে আমাকে আসলে 1টা 2টা বা 5 একদম ম্যাক্সিমাম রেঞ্জের কাউন্টে আমাকে যেতে হবে, এবং বডি যখন আর নিতে পারবে না, মাসেল যখন আর নিতে পারবে না, ওই সময়টা হচ্ছে মাসেল টিয়ার হবে, এবং ওই সময় মাসেল আসলে নতুনভাবে রিপেয়ার হবে, এবং মাসেল তখন একটা সিগন্যাল পাবে যে ওকে, আমি আসলে নতুনভাবে কিছু একটা করতেছি, এরকম আর কি। মানে এটা কিন্তু হয়, আমি লেটসে আগে দেখা যেত ল্যাট পুল ডাউন যে এক্সারসাইজটা আছে, তো লাইক যে আমরা এভাবে করে যেটাকে মানে টেনে যেটাকে আনি, সো ওই এক্সারসাইজটা ওটা কিন্তু আমি আগে দেখা যেত যে 20 থেকে 25 আমি আগে করতাম। সো দেন 30, 40, এখন প্রায় 45 কেজি আমি ওটা করি আর কি। সো দেন হচ্ছে শোল্ডার প্রেস নামে একটা এক্সারসাইজ আছে। সো শোল্ডার প্রেস আমি আগে করতাম 30 দিয়ে, এখন দেখা যায় 80-90 মতো কেজি আসলে আমি লোডটা নিতে পারছি। সো অ্যান্ড ডাম্বলের ক্ষেত্রে নর্মালি ডাম্বল বা বারবেলের ক্ষেত্রে বেঞ্চ প্রেসগুলো আগে হয়তো খুব কম করতাম, এখন 30 কেজি দিয়ে আসলে বেঞ্চ প্রেস করতে পারি। 30 কেজি দেওয়ার পর আমার কাছে মনে হয় যে দিস ইজ টোটালি ফাইন। সো দেখা যায় আমি ওয়েট না বাড়িয়ে বেঞ্চ প্রেসের দিকে আমি সেট সংখ্যা বাড়াচ্ছি অ্যান্ড সামটাইমস রেপ সংখ্যা বাড়াচ্ছি। সো এনিওয়ে, সো বেশি ডিটেলে না যাই, তো এই টাইপের করে ওনারা ম্যাক্সিমাম এফোর্টটা দেওয়া, এবং প্রথম উইকে আমাকে প্রপারলি মাইন্ডফুলি খাওয়ার অভ্যাস করানো। লাইক আজকে যেমন আমি হয়তো বা স্যুপ, চিকেন এই খাবারগুলো আমি খাচ্ছি, বাট কালকে যেটা আমাকে করতে হবে যে সকালবেলা নাস্তায় আমার পছন্দের কিছু খাবার, যেটা খেতে ইচ্ছে করে, এই টাইপের কিছু খাবার খাওয়া। যেমন হচ্ছে আমার রুটি পছন্দ, মাঝে মাঝে ব্রেড পছন্দ, ব্রাউন ব্রেড টাইপের, ওটা বাটার দিয়ে
মজা লাগে আর কি। দেন হচ্ছে নর্মালি আমার বিরিয়ানি খুবই পছন্দ, পিৎজা খুবই পছন্দ। দেন হচ্ছে কিছু কিছু স্যান্ডউইচ আমার খুবই পছন্দ। তো আমি কিছু কিছু জিনিস আমি ব্রেক করব না। ইটস লাইক যে ডিপ ফ্রাইড খাবার আমি আসলে খেতে চাচ্ছি না বা নিতে চাচ্ছি না, ওদিকে আমার ফ্যাসিনেশন ওভাবে করে নাই। সো আমি যদি কিছুটা মাইন্ডফুলি কিছু খাবার যদি খাই, সো ওখানেও আমি ট্রাই করব অ্যাটলিস্ট যে হেলদি একটা প্যাটার্নের মধ্যে যাতে থাকা যায়, বা মিনিমাম একটা হেলদি কিছু একটা যাতে মেনটেন করা যায় আর কি। আদারওয়াইজ আম নট শিওর। সো এটা কিন্তু আমি একটা হিউজ রিস্কও নিচ্ছি, আমি ওনাদেরকে ট্রাস্ট করে আগাচ্ছি, বাট হোয়াট ইফ এটা যদি ব্যাকফায়ার করে, তখন আমি আসলে কী করব? সো নিজের একটা সেফটি মেনটেন করছি আমি। দেন হচ্ছে এতদিন যেটা ট্রাই করে আসছি, ওই নলেজ এবং ওই সেফটিটা মেনটেন করে একটা লিপ অফ ফেইথ আমি ওনাদের সাথে দিচ্ছি। হোপফুলি এটা খুব বেটার হবে, কারণ ওনারা, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু কোনো প্রমোশন বা কিছু করছি না, ওকে? ইটস লাইক আমি আমার এক্সপিরিয়েন্স অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনাদের সামনে শেয়ার করি, ওটাই আমি আসলে শেয়ার করছি। কারণ আমি যেটা ফিল করছি যে আমি তো সেই 2000 মানে প্রফেশনালি, সরি, ইন্টেনশনালি ডায়েট করতে চাচ্ছি আমি সেই 2012 সাল থেকে, ওকে? সো তখন থেকে শুরু করে না ডায়েটের কোনো নলেজ কোনো কিছুই আসলে জানা ছিল না, এবং মানুষজনকে যখন জিজ্ঞেস করতাম, মানুষজন আসলে খুবই উল্টাপাল্টা কথা বলতো আর কি, না জেনেও আসলে উল্টাপাল্টা কথা বলতো প্রচুর। সো আমি অলওয়েজ একটা ল্যাকিংস ফিল করছি যে আমাদের দেশে ডায়েট এবং এক্সারসাইজ এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো এক্সপার্ট আসলে নাই। সো আই এম ভেরি হ্যাপি যে আমি আমার জীবদ্দশায় দেখে যেতে পারতেছি যে ডায়েট নিয়ে প্রচুর মানুষ কাজ করতেছে, এক্সারসাইজ, বডি বিল্ডিং, মাসেল বিল্ডিং নিয়ে প্রচুর মানুষ কাজ করছে। এখন অ্যাটলিস্ট মানে কেউ জিমে যাক না যাক, সবাই অ্যাকচুয়ালি বুঝে যে জিমটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। মানে ওই মানুষগুলো এখন অনেক কমে গেছে যারা বলতো যে জিম করার পর ছেড়ে দিলে তো মোটা হয়ে যায়, জিমে গেলে তুমি ওয়েট নিও না, ভুলেও ওয়েট নিবা না, ওয়েট ধরবা না। ওই মানুষগুলোর সংখ্যা এখন কমে গেছে, এবং মানুষজন আসলে বুঝতে পারছে যে এগুলো আসলে ফাঁকিবাজরা এই কথাগুলো ছড়াইছে। সো যারা সচেতন মানুষ তারা বুঝতে পারছে যে জিমে আসলে ওয়েট নিতে হবে, মাসেল টিয়ার করতে হবে, এভাবেই মাসেল আসলে বিল্ড হবে। অ্যান্ড হচ্ছে মাসেল বিল্ড করা দরকার। ইটস নট বডি বিল্ডিং, ইটস নট আপনি শো বিজনেসে যাচ্ছেন। ইটস যে আপনার একটা এইজে যাওয়ার পরে, সার্টেন এইজে যাওয়ার পরে আপনাকে নিজে সাপোর্ট দেওয়ার জন্য আসলে মাসেল বিল্ডটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড হচ্ছে হার্ট হেলথ থেকে শুরু করে লিভার হেলথ সবই আসলে টেক কেয়ার করাটা আপনাকে আসলে শিখতে হবে আর কি। এটা ডাক্তারের উপর ছেড়ে দেওয়া যাবে না যে আমার কিছু হয়েছে আমি ডাক্তারের কাছে চলেছি। ডাক্তার ইজ অ্যান এক্সপার্ট যে হচ্ছে আপনার ক্রিটিক্যাল কন্ডিশন আপনাকে হেল্প করবে। সো আমরা যেমন খাবার রান্না করতে হলেই যেমন শেফের কাছে চলে যাই না, অথবা হচ্ছে আমার বাসায় সন্দেহজনক কাউকে দেখলেই কিন্তু আমি থানায় গিয়ে কমপ্লেন করি না, বা রিপোর্ট করি না, বা পুলিশের কাছে গিয়ে বসে থাকি না, বা একটু কেউ কিছু একটু ভুলভ্রান্তি করলেই যেমন আমরা তাকে জেলে দিয়ে দিই না, সেই রকমভাবেই আপনি ডাক্তার হন, ডায়েটিশিয়ান হন বা না হন, যাই হন না কেন, আপনি এগুলো কিন্তু বেসিক নলেজ। আপনি যেহেতু পৃথিবীতে আছেন, বেঁচে আছেন, খাবার দাবার খাচ্ছেন, সুস্থ থাকতে চাচ্ছেন ডেফিনেটলি, সো এই বেসিক নলেজগুলো আসলে আপনাকে থাকতে হবে। তবে আসলে এক্সেস কিছু করা যাবে না, মানে আন্দাজে আপনার এক্সপার্টাইজের বাইরে, আপনার লেভেলের বাইরে, আপনার যেটা আপনার গ্রাউন্ড না সেটার বাইরে আসলে কোনো কিছু করা যাবে না আর কি। সো আমি অলওয়েজ ট্রাই করি যে একটা বেসিক নলেজ নিয়ে আগাতে। অ্যান্ড আমি কিন্তু সবসময় কোনো একজন ডক্টর এক্সপার্ট অথবা কোনো ডায়েটিশিয়ানের এক্সপার্ট অথবা হচ্ছে মাল্টিপল এক্সপার্টদের সাথে আসলে আমি কথা সবসময় বলি। লাইক যে ডায়েটের প্যাটার্নটাতে, এটা আফসোসের ব্যাপার যে আমাদের কমিউনিটিতে বা সোসাইটিতে দেখা যায় যে এক প্যাটার্নের ডায়েটের মানুষ আরেক প্যাটার্নের ডায়েটের মানুষকে পছন্দ করে না। সো আমি ওয়েট করব একটা সময় পর্যন্ত যখন দেখা যাবে মানুষজন একটা বেসিক নলেজে আসলে একমত হয়েছে। ওকে, সমস্যা নাই, কেউ ভাত দিয়ে ডায়েট করতে চাচ্ছে, কেউ ভাত ছাড়া ডায়েট করতে চাচ্ছে, কেউ ভাতের অল্টারনেটিভ বের করে ডায়েট করতে চাচ্ছে, কেউ হয়তো বা ফ্রাইড ফুডের অল্টারনেটিভ বের করলো, কেউ পিজার অল্টারনেটিভ বের করলো। বাই দ্য ওয়ে, পিজার অল্টারনেটিভ কিন্তু আছে, মানে হচ্ছে পিজার ডোটাকে এটা কিন্তু ওই যে ফুলকপির একটা মেশড ফুলকপি দিয়ে আসলে জিনিসটা সামহাও করা যায় আর কি। তো ওটাও আমি আমার রেসিপিতে রেখে দেখাতে পারি সামহাও একদিন। তো এই টাইপের প্রচুর আসলে জিনিসপাতি আর কি আমরা যেটা চাচ্ছি, আমরা যেটা চাইতাম একটা সময়, এই জিনিসগুলো আসলে এখন হচ্ছে। সো আমার কাছে বেশ ভালো লাগছে এই টিমটা, ডিয়ার ডায়েটের টিমটা অনেক মোটামুটি একটা বড় টিম নেই, যতটুকু আমি দেখলাম বড় টিম নিয়ে আসলে ওরা এই কনসালটেন্সিটা শুরু করছে। অ্যান্ড ওদের সাথে আমি 3 মাসের একটা জার্নিতে ইনশাল্লাহ থাকছি। সো এর মধ্যে 2 সপ্তাহের একটা প্ল্যানিং আমাকে দেওয়া হয়েছে। 2 সপ্তাহের প্ল্যানিংটা সিমস ভেরি গুড, আমার সাথে অনেকটুকু মিলে গেছে, বিকজ ওরা সামহাও ইন্টারমিটেন্ট ফাস্টিং লাইফস্টাইলের দিকেই যাচ্ছে যা বুঝলাম। অ্যান্ড হচ্ছে
কিছু ইন্টারেস্টিং টেস্ট আমি ওদের থ্রুতে আমি করাতে পারবো। ওখানে কিন্তু প্রচুর ডাক্তার আছে অ্যাকচুয়ালি, ইটস নট যে ওরা প্যাশনেটভাবে হেলথের ট্রিটমেন্ট করছে তা না। সো অনেকগুলো ডাক্তার আছে যার সাথে আমি কনসালটেন্সি করছি, উনি নিজেও আসলে হচ্ছে বায়োকেমিস্ট, এবং আমাকে একজন অ্যাসাইন করে দেওয়া হয়েছে আমার সাথে একজনকে আর কি। তো সে কন্টিনিউয়াস হচ্ছে আমাকে জ্বালাতে থাকে, মানে মেসেঞ্জারে হচ্ছে কন্টিনিউয়াস। সো মেসেঞ্জারও একজনকে আসলে এঙ্গেজ করে দেওয়া হয়েছে, সে কন্টিনিউয়াস আমাকে জ্বালাতে থাকে, সকালে কী হয়েছে, বিকালে কী হয়েছে, রাতে কী হয়েছে, এবং একটা শিট মেনটেন করতে দেওয়া হয়েছে। সো শিটের ভেতরে যেটা করতে হয় যে আমি সকালে কোনটা আমি নাস্তা খাইছি টিক চিহ্ন দিতে হয়, আমি যে স্পেশাল ট্রিটমেন্টগুলো চলছে, মেডিকেশন ঠিকমতো নিচ্ছি কিনা, মানে সাপ্লিমেন্টগুলো ঠিকমতো নিচ্ছি কিনা, দেন হচ্ছে খাবার আগে পরে কিছু টেকনিক শিখিয়ে দিয়েছে, সো ওইগুলো ফলো করছি কিনা, ঘুমাতে ঠিকমতো যাচ্ছি কিনা। একটা মজার বিষয় হচ্ছে যে আমি ভর্তি হওয়ার পর কিংবা সেশনটা নেওয়ার পর কোনো একটা কারণে ওনারা আমাকে একটু রাত করে রিপ্লাই দিয়েছেন, 10টার দিকে রিপ্লাই দিয়েছেন। তো আমি দেখা যায় ওইটার আবার রিপ্লাই ব্যাক করলাম আমি 11টার দিকে আর কি। তো 11টার দিকে রিপ্লাই ব্যাক করার পর ওনারা আমাকে ডিরেক্টলি বললেন যে ভাইয়া তাড়াতাড়ি ঘুমোতে যান, আর দেরি করেন না। সো দিস ইজ ভেরি হেল্পফুল অ্যাকচুয়ালি। সো অন্য সময় দেখা যেত যে হয়তো আমি তখন আমি কথা বলতে অনেক রাত হয়ে গেছে, এটাও হতে পারতো। সো আমি একবার আমার একটা ফ্রেন্ডকে, এই ভিডিওটা শুনলেই বুঝবে, নাম বলছি নাকি। সো আমি আমার একটা ফ্রেন্ডকে আমি একবার বলছিলাম যে আমি ডায়েট করতে পারতেছি না টোটালি, আমি বারবার ভুলে যাই ডায়েট করতে। ইটস লাইক এত ব্যস্ত থাকি যে একটা সময় ডায়েট করতে করতে একটা সময় আমি ভুলে যাই যে আমার আসলে জিনিসটা খাওয়া উচিত না। হঠাৎ করে মনে হয় যে ওকে আমার কোনো একটা ফুড ক্রেভিং হচ্ছে, আমি দেখা যায় কিছু একটা অর্ডার দিয়ে ফেলি, অর্ডার দেওয়ার পরে চিন্তা করি যে এটা কী করলাম। ওকে, সো আমি ওকে বলছিলাম তুমি আমার ডায়েট কোচ হও, আমি তোমাকে কী খাচ্ছি না খাচ্ছি সারাদিন বলবো, তুমি তোমার ভুল মনে হলে তুমি আমাকে বলবা। মানে ও যে ডায়েট এক্সপার্ট তা না, বাট মানে অ্যাজ এ ফ্রেন্ড ও অ্যাটলিস্ট আমাকে হ্যাঁ না কিছু একটা বলবে আর কি, ঠিক আছে। সো একটা অ্যালার্মের মতো করে আর কি কাজ করার মতো। তো এক্স্যাক্ট এই জিনিসটাই আসলে ডিয়ার ডায়েট করতেছে। সো ওরা বেসিক্যালি টেস্টগুলো দিচ্ছে, ওরা বেসিক্যালি একটা লাইফস্টাইলের গাইডলাইন দিচ্ছে, অ্যান্ড কীভাবে কী করতে হবে সেই ব্যাপারগুলো বলছে, কীভাবে কী বডিতে কেন হয় সেই ব্যাপারগুলো বলছে। যেমন আমি যেটা ওদের থেকে জানলাম যে আমার আসলে কিছুটা কার্ভ বডিতে যাওয়া দরকার, মানে ভাত জাতীয় কার্ভ বডিতে যাওয়া দরকার, কারণ আমার বডি অনেক দিন কার্ভ না পেয়ে বা দীর্ঘ সময় কার্ভ যেহেতু পায় না, এবং মাঝে মাঝে দেখা যায় ওটাতে আমি ব্রেক করে ফেলি। তো তখন দেখা যায় যখনই অনেক দিন পরে কার্ভ না পাওয়ার পরে যখন আবার কার্ভটা বডিতে আসে, তখন দেখা যায় বডি কনফিউজড হয়ে চিন্তা করে নেয় যে এই ব্যাটা তো সবসময় আসলে ভাত খায় না, সবসময় আসলে এই ব্যাটা এই কার্ভগুলো নেয় না। তো যখনই নেয় তখনই সেটা আসলে সে স্টোর করে ফেলে ফ্যাট হিসেবে, যেটা আমার বডির জন্য খুবই সমস্যা হয়ে যাচ্ছে আর কি। সো উনি যেটা বললেন যে আমি কন্টিনিউয়াস জিম করছি, আমি কোশ্চেন করছিলাম আর কি ওনাকে যে আমি কন্টিনিউয়াস জিম করার পরেও 1 বছর সামহ জিম করার পরেও আমার আসলে বডি ওভাবে করে ফিট হচ্ছে না। মানে আমার আশেপাশে মানুষজন যেভাবে ভেজাল খাবার খাচ্ছে, মানে লেটস সে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু মানে সিঙ্গারা, সামুচা, বাইরের খাবার, তেলের খাবার, খিচুড়ি, বিরিয়ানি, পোলাও, দেন হচ্ছে বিড়ি সিগারেট, দেন হচ্ছে সফট ড্রিঙ্কস, সবই খেয়ে যাচ্ছে, ঠিক আছে, দুধ কফি দুধছে সবই খেয়ে যাচ্ছে, বা আমি তো এগুলো কিছুই খাচ্ছি না, অ্যান্ড উল্টা আমি জিমও করছি, ওরা তো টোটালি অ্যাক্টিভও না। সো আমারটা কেন হচ্ছে না? সো এটা আমি একটা এক্সাম্পল আমি মানে নিজেভাবে অনেক দিন ধরে অনেকজনকে প্রশ্নটা আমি করতাম। তো একটা আমার কাছে মনে হয়েছে আর কি যে একটু রিলিজিয়াস ব্যাপারটা, বাট এভাবে করে বলি যে লেটস সে যে আমার 2 হাত 2 পা সবই আছে আল্লাহর রহমতে। তো আমি যখন একটু রিলিজিয়াস, সো আমি জাস্ট একটু সেন্সিটিভ টপিক হতে পারে তাও আগে বললাম। সো আমি যখন মারা যাওয়ার পরে যখন আমাকে যখন প্রশ্ন করা হবে যে আমি কি করছি, অথবা হচ্ছে আমি এটা কেন করি নাই, আমার যখন হিসাব নিকাশ দেওয়া হবে, সো আমার বিচার কিন্তু একরকম। আমার হাত পা ব্রেন সবই আছে, ক্যাপাবিলিটি আছে সব কিছু বোঝার। বাট একটা লোক যে হয়তো বা অ্যাক্সিডেন্টে হাত পা তার নাই, অথবা জন্মগতভাবেই তার হাত পা নাই, অথবা একটা অন্ধ লোক, আমার বিচার এবং তার বিচার কিন্তু সেমভাবে হবে না। সো এই আফসোসটা আসলে মানে একটা পঙ্গু লোক যা করতে পারে নাই, বা একটা অন্ধ লোক দুনিয়াটাকে যেভাবে দেখতে পারে নাই, এই ব্যাপারটা কিন্তু আসলে আমার সাথে কম্পেয়ার করলে হবে না। আমি আপাতত এখন পর্যন্ত আল্লাহর মধ্যে হাত পা চোখ কান সবই আমার আছে। সো আমার কিন্তু রেসপন্সিবিলিটি বেশি
ওকে, লাইক যে আমি এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আমি গুনাহ করি, এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি আমি কোনো ভুল কাজ করি, তাহলে কিন্তু আসলে আমার ফল্ট বেশি হচ্ছে। ওকে, বাট একটা অন্ধলোক বা একটা পঙ্গু লোক কিন্তু এমনিতেই অনেক ট্রমার মধ্যে, অনেক বিষয়ের মধ্যে আছে। সো আল্লাহ কিন্তু মানে ওর বিচার যত সহজে করবেন, আমার বিচার আসলে এত সহজে করবেন না। আমাকে কঠিন জবাবের সম্মুখীন হতেই হবে যে আমি এটা কেন করছি, ওটা কেন করছি। সো আমার কাছে মনে হয়েছে এরকম যে আমি বারবার একটা ভুল কাজ করতাম, সেটা হচ্ছে সবার সাথে কম্পেয়ার করতাম যে সবাই সিঙ্গারা খাচ্ছে, আমি সিঙ্গারা খাচ্ছি না, বাট আমি মোটো হয়ে যাচ্ছি কেন। এটা নিয়ে সবাই হাসতো, যে এটা নিয়ে আমি প্রচুর বুলিংয়ের শিকারও হয়েছি, যে মানে এইভাবে করে আমাকে যখন থেকে মানুষ দেখছে তখন থেকে দেখে আমি ডায়েট করতেছি, বাট আমি কখনো তো কাঙ্ক্ষিত ওজনে আসলে আসতে পারি না। এটা আমি অনেকবারই শুনছি। মাঝে মাঝে হেসে উড়াই দেয়, মাঝে মাঝে একটু খারাপ লাগে, মাঝে মাঝে একটু মানে মন খারাপ হয় আর কি। বাট আমি সবাইকে আস্কও করতাম কি হয়। তো আমার অনেক ডায়েটিশিয়ানই আমাকে এরকম বলছে যে এক একজনের মেটাবলিজম এক এক রকম, তোমারটা কাজ করছে, ওটা কাজ করতেছে না। বা মাঝে মাঝে মানুষ সান্ত্বনা দিত যে মানে ফিট শুধু শুকালে যে ফিট তা না, এরকম অনেক কিছু হতো, কিছু লজিক্যাল কিছু ইলজিক্যাল। বাট আমার কাছে খুব সিম্পলি আসলে আমি নিজে নিজে এটা আসলে ফাইন্ড আউট করলাম যে মানে আমার বডি যেই খাবারগুলো পেয়ে ইউজ টু হয়ে গেছে, এবং আমার বডি আমাকে আসলে বডি এবং ব্রেইন আমাকে লেটস সে একটা ভালো মানুষ হিসেবেই জানে। ওকে, সো সে কিন্তু এভাবে ট্রেন যে এই লোকটা লেটস সে গত প্রায় 5-6 বছর বা 6-7 বছর ধরে খুব ইন্টেন্স কিছু এক্সারসাইজ করছে, কারাতে করছে, কিয়োকুশিন করছে, জিম করছে, সুইমিং করছে, সাইক্লিং করছে, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করছে, ঘুমানো ট্রাই করছে, ব্যাড হ্যাবিট, স্মোকিং সবগুলো বাদ, এবং হচ্ছে ব্যাড খাবার দাবার সবই বাদ। এগুলো যে এই লোকটা করছে, তো এই লোকটা তো আসলে খারাপ কিছু করার কথা না। এভাবে কিন্তু বডি এবং ব্রেইন আমাকে রেকগনাইজ করছে। সো বডি এবং ব্রেইনের কাছে আমি খুবই ভালো একটা মানুষ। তো সেই কারণে আমি যখন হালকা খারাপ কিছু কাজ করি, লেটস সে হালকা একটা সিঙ্গারা খাই বা হালকা বিরিয়ানি খাই, ও কিন্তু অন্যভাবে রিয়েক্ট করে। মানে অন্য একজন মানে লেটস সে যে খাবারের দিকে একটা খারাপ মানুষ, যে হচ্ছে রেগুলার ভাজা পোড়া খাচ্ছে, তাকে কিন্তু বডি এভাবে চিন্তা করে ফেলতেছে যে ওকে, ও তো খারাপ মানুষ। ওকে, তো এবং যখন সে হেলদি কোনো খাবার খাচ্ছে অথবা সে কিছুটা ডায়েট করছে, সো তার বডি আসলে রিকগনাইজ করছে ওকে মানুষটা ভালোর দিকে যাচ্ছে, তাকে হেল্প করে আর কি। সো আমার বডি ধরেই রাখছে আমি আসলে খারাপ কিছু করব না, সো আমাকে ওভাবেই ট্রিট করতেছে। বাট যখনই আমি হালকা কিছু একটা ভুল করে ফেলি, তখন আসলে বডি সেভাবে করে রিয়েক্ট করে ফেলতেছে। তো আমার কাছে অনেক দিন পরে আমি আসলে একটা মনে শান্তি পাইছি যে আমার কাছে আসলে অ্যান্সারটা ক্লিয়ার, যে কেন আমার বডি আমার সাথে এভাবে করে প্রতিদিনই বিট্রে করতেছে। এত ডায়েট, এত এক্সারসাইজের পরেও আসলে কেন আমাকে সে বারবার প্রতারণা করতেছে। সো আমি বুঝতে পারছি যে আমার বডি আমাকে রেকগনাইজ করছে এভাবে করেই। আই এম প্রাউড অফ দ্যাট। অ্যান্ড হচ্ছে এখন বডির মান সম্মান রক্ষা করা, ব্রেনের মান সম্মান রক্ষা করা হচ্ছে আমার দায়িত্ব। সো আমি ইন এ সেন্স আমার লাইফকে অনেক কঠিন বানায় ফেলছি প্রচুর এক্সারসাইজ এবং প্রচুর ফাস্টিং, প্রচুর ডায়েট করার পরে। এখন যেটা করতে হবে, বডিকে একটু বুঝে শুনে করতে হবে যে আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আমি মাঝে মাঝে ভুল করবো, মাঝে মাঝে শুধরাবো, বাট তুমি তোমার মেটাবলিজমটাকে ঠিক করো। সো এই বিষয়গুলো বডিকে সিগন্যালটা দিতে হবে, এবং হচ্ছে আমার ব্রেনকেও বুঝাতে হবে। এবং ওই যে আমার যে একটা প্রবলেম হয়ে যায় যে 2-3 মাস ডায়েটের পরে একটা ব্রেক, হয়তো বা মাসখানেক ওই ব্রেকটা চলে। একটা পিজার ব্রেক নিলে দেখা যায় আমাকে 1 মাসের মতো পিজার ব্রেকে নিতে হচ্ছে আর কি। বিরিয়ানি ব্রেক নিলে আমি দেখা যায় বিভিন্নভাবে 1 মাস বিরিয়ানি খেয়ে ফেলছি। সো এটা বহুবার আসলে ঘটছে। তো লিস্ট আনহেলদি ফুডগুলো আমি আসলে লাইফে অনেকভাবে ব্রেক করে অনেকভাবে খাইছি। তো আমার কাছে আমি খুবই আশাবাদী এই অর্গানাইজেশনটা নিয়ে। তো আমি কালকে থেকে শুরু করছি। ফার্স্ট উইকটা হচ্ছে মাইন্ডফুল একটা ডায়েট এবং মাইন্ডফুলি লাইফকে লিড করার। সো এই বিষয়টা আমি কালকে সকাল থেকে প্র্যাকটিস করব। আমি চেষ্টা করব যে আমার 1 উইকের মাইন্ডফুল খাবারগুলো আসলে কী ছিল, কেমন ছিল, কিভাবে আমি ডায়েট করার চেষ্টা করছি, কিভাবে কিছু হেলদি খাবার খাইছি, কিছু লিস্ট আনহেলদি খাবার আমি আমার ক্রেভিং দূর করার জন্য বা মনকে শান্ত করার জন্য আমি খাইছি। এই বিষয়গুলো আমি আসলে দেখানোর চেষ্টা করবো। জানি না পারবো কিনা, সময় হবে কিনা, বাট লেটস ডু ইট। সো আমি ট্রাই করবো হোল জার্নিটাই দেখানোর জন্য, ওভারঅল একটা ক্রেভিং কমানোর জার্নি। দিস ইজ নট এ ওয়েট লস জার্নি বা ফ্যাট লস জার্নি, বাই দ্য ওয়ে, সেটা ডিফারেন্ট, সেটা আরেকটু পরে হতে যাচ্ছে। সো এই 3 মাস বেসিক্যালি আমার যেটা হবে, আমার ক্রেভিং কমানোর জার্নি এটা হবে, যে আমার যেন ওই যে বড় ডায়েটগুলো ব্রেক হয়ে যে ম্যাসাকার হয়ে যায়, অথবা দাওয়াত বা কোনো কিছুতে অকেশনালি খাওয়ার পর যে আবার কামব্যাক করার যে বিষয়টা, এই ব্যাপারটা যাতে আমি লাইফে ফিক্স করতে পারি,
অ্যান্ড হচ্ছে কোন সিচুয়েশানে হয়তো বা কোন দাওয়াত বকেশন পড়ে গেলে আসলে ব্যালেন্সটা আসলে একটার সাথে একটা কীভাবে করব, এই বিষয়টা একটা প্রফেশনালের সাথে রিলেশন মেনটেন করে আসলে আমি জিনিসটা দেখতে চাচ্ছি আসলে কেমন হয় আর কি। আর সেই সাথে এক্সারসাইজ থাকছে, প্রপার খাওয়া দাওয়া থাকছে, প্রপার ঘুম, লাইফস্টাইল, ওগুলো তো আসলে সবই ম্যান্ডেটারি, ওগুলো তো আসলে থাকছেই। তো আমি ট্রাই করব ফুল জিনিসটাই শ্যুট করার জন্য অ্যান্ড স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আসলে কেমন যাচ্ছে আমার দিনগুলা। দেন হোপফুলি এই 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 এক্সপিরিয়েন্সটা বা এই জার্নিটা আসলে সবার কাজে লাগবে এবং সবাই বুঝতে পারবেন যে আসলে কে কোথায় কী ভুল করছেন।